নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি কৌস্তব নন্দী শুরু করছি। সূর্যের প্রভাব লগ্ন অনুযায়ী কোন ঘরে কি হবে সবার আগে জেনে নেই সূর্যের ব্যাপারে। সূর্য, যাকে রবিও বলা হয়, রবি হলো যশ, গৌরব, সৌন্দর্যবোধ, শিল্পী ভাব, উদ্যম, সুখ ও সার্থকতা। রবি শুভ হলে জাতকদের মধ্যে শুভ বা অশুভভাবে প্রকাশ পায় বা হ্রাসপ্রাপ্তর অবস্থায় থাকবে। রবি সৃজনী শক্তির প্রতীক। স্বাস্থ্য, আয়ু, প্রভুত্ব, মর্যাদা, উচ্চ পদ প্রভৃতি রবির অবদান। রবি দুর্বল হলে জাতক জাতিকার পক্ষে মাথা তুলে দাঁড়ানো কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবার জেনে নেই লগ্ন অনুযায়ী রবি কোন কোন ঘরে শুভ, কোন কোন ঘরে অশুভ, আর কোন কোন ঘরে নিরপেক্ষ। রবি যদি লগ্নে থাকে, অর্থাৎ প্রথম স্থানে, তাহলে জাতক অল্প কেশযুক্ত, কর্কশ শরীর বিশিষ্ট, ক্রোধী, অলস এরকম হতে পারে। এর মধ্যে বীরত্ব ভাব থাকবে, কিন্তু ক্ষমা, করুণা এগুলো কিন্তু তার মধ্যে থাকবে না। তার মধ্যে কিন্তু গুণ খুব কম পরিমাণে থাকবে। কোনো মানুষ যে গুণী হয়, রবি যাদের প্রথম স্থানে রয়েছে, মানে লগ্নের রবি রয়েছে, তাদের কিন্তু গুণ সেরমভাবে প্রকাশ পাবে না। যদিও বা থাকে, গুণ কিন্তু তাদের প্রকাশ পাবে না। এছাড়াও রবি লগ্নে থাকলে সেই জাতক মাথা এবং চোখের রোগে কষ্ট পাবে। এবার জেনে নেই রবি যদি দ্বিতীয় ঘরে থাকে। দ্বিতীয় ঘর হলো ধন স্থান। ধনভাবে যদি রবি থাকে, তবে সেই ব্যক্তি বিশেষ বলবান হবে। এইরূপ জাতক বিশেষ ভাগ্যশালী হবে। কিন্তু ওই স্থানে যদি রবি দুর্বল থাকে, তাহলে অর্থ, বাহন, বুদ্ধি ও পুত্র এইসব বিষয়ে তার জন্য শুভ হবে না। স্ত্রীর কারণে আত্মীয় স্বজনের সাথে কলহ হতে পারে। বন্ধু বান্ধবের সাথে অযথা ঝগড়াঝাঁটি, অযথা মারামারি, ছোটোখাটো মারামারি, এই ধরনের জিনিস কিন্তু হবে। অহংকারজনিত কারণের জন্য আপনার কিন্তু বিশেষ ক্ষতি হবে। একদম সাবধান হয়ে যান। রবি যদি আপনার দ্বিতীয় ঘরে থাকে, লগ্ন থেকে দ্বিতীয় ঘরে যদি রবি থাকে, তাহলে পরে কিন্তু আপনি সাবধান হয়ে যান। আপনার কিন্তু বৃথা অহংকার জন্মাবে মনে। ধনস্থানে দুর্বল রবি থাকলে জাতককে পরগৃহেও বাস করতে হতে পারে। নিজের বাড়ি থাকতেও আপনাকে কিন্তু অন্য বাড়িতে ভাড়া করে থেকে আপনাকে কাজ করতে হবে, রবি যদি আপনার দুর্বল থাকে। এইখানে একটা বিষয় আপনারা দেখবেন যে রবি দুর্বল থাকলে কিন্তু আপনাকে অন্য গৃহে থেকে থাকতে হবে। এবার সে অন্য গৃহে থেকে আপনি কাজ করবেন বা কি করবেন সেটা অন্য বিষয়, কিন্তু নিজের বাড়ি থাকতেও আপনাকে অন্য বাড়িতে থাকতে হবে, বা নিজের বাড়ি আপনি বেচে দেবেন, বা নিজের বাড়ি থাকবে না, যে কোনোভাবে চলে যাবে। তাহলে আপনি যদি নিজের বাড়িতে থেকে কাজ করতে চান বা নিজের বাড়িতে থাকতে চান, রবি কিন্তু আপনাকে মোটামুটি ভালো রাখতে হবে। যেসব ব্যক্তিরা খুব ভালো চাকরিতে রয়েছেন, প্লাস বাড়িতে থেকে যাতায়াত করে চাকরি করছেন, জেনে রাখবেন তাদের কিন্তু রবি খুবই ভালো। সেই জন্য কিন্তু তারা বাড়িতে থেকে ভালো চাকরি করে, বাড়ি থেকে যাতায়াত করে সেই চাকরি করতে পারছে। এবার জেনে নিই রবি যদি তৃতীয় স্থানে থাকে, সহোদর, ভাতৃস্থান, সেখানে অবস্থান করলে রবি কী ফল দেয়। জাতক পরাক্রমযুক্ত হয়, তেজস্বী হয়, প্রিয়ভাষী, ধন ও বাহন বিষয়ে সুখী এবং সরকারি মর্যাদাযুক্ত হবে। সে কিন্তু সরকারি চাকরি করবে। রবি যদি কোনো জাতকের লগ্ন থেকে তৃতীয় স্থানে থাকে, এইরূপ জাতক জাতিকা তাদের ভাই বোনের সাথে সুখী হতে পারবে না। এরা কিন্তু ভাই বোনের সাথে কখনোই সুখী হতে পারবে না। ভাই বোনের সাথে অল্প বিস্তর ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকবে, রবি যদি তৃতীয় স্থানে থাকে। এবার জেনে নিই রবি চতুর্থ স্থানে থাকলে, বন্ধুস্থানে রবি যদি চতুর্থ স্থানে থাকে, তাহলে কি হবে। বন্ধু, গৃহ, বাহন, ধন এইসব বিষয়ে কিন্তু জাতক জাতিকা সুখী হবে না। পিতৃবৃত্ত সচরাচর এইরূপ জাতক জাতিকার ভোগে লাগে না। পিতৃবৃত্ত মানে হচ্ছে বাবার সম্পত্তি,
আপনার পৈতৃক সম্পত্তি, কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। রবি যদি আপনার চতুর্থ স্থানে থাকে, এই স্থানে রবি যদি শুভ হয় তাহলে জাতক কান্তিমান এবং সুখী হবে। কিন্তু রবি যদি দুর্বল হয় তবে কিন্তু আপনি এই ফলগুলো পাবেন। পঞ্চমে, রবি যদি আপনার পঞ্চমে থাকে, মানে পুত্রস্থানে যদি রবি অবস্থান করে, তাহলে জাতক তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত, মন্ত্রণা বিশারদ হতে পারে। কিন্তু সচরাচর এইরূপ জাতক জাতিকাকে জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুজনিত শোক ভোগ করতে হবে। রবি স্বক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশিতে পঞ্চমস্থ হয়ে যদি অবস্থান করে সন্তান হানি হয় না বটে, কিন্তু পুত্র বিষয়ে সচরাচর এইরূপ জাতক সুখী হয় না। পুত্র কিন্তু আপনাকে ভালোবাসবে না, পরিষ্কার কথা। ছেলে কিন্তু আপনাকে দেখতে পারবে না, আপনি ভালো কথা বললেও তার কাছে সেটা বিষের মতো লাগবে। জাতক প্রতারণার ব্যাপারে কুশল এবং দ্রব্য সঞ্চয়ী হতে পারে। আন্ত্রিকের সমস্যা, পেটের সমস্যা, এইসবে কিন্তু জাতক জাতিকা কষ্ট পেতে পারে। চলুন এবার জেনে নিই ষষ্ঠ স্থানে মানে শত্রু স্থানে যদি রবি থাকে তাহলে কি হবে। জাতক তেজস্বী, শত্রুজয়ী, রাজমান্য এবং শাস্ত্রজ্ঞ হবে। কিন্তু ষষ্ঠস্থ রবি মায়ের বাড়ির পক্ষে ক্ষতিকারক, মানে আপনার মামা বাড়ির দিক থেকে কিন্তু ক্ষতিকারক হবে। হয়তো আপনার মামা আপনাকে পছন্দ করবে না, বা মামার ছেলে মেয়েরা আপনাদের সাথে বনবে না ঠিক মতো, এই বিষয়গুলো কিন্তু হতে পারে। দূরদেশে ভ্রমণকালে জাতক জাতিকার কোনো বিপদ হতে পারে। এছাড়াও ষষ্ঠস্থ রবি রাজদণ্ড এবং শত্রুতাজনিত ভয়ও সূচিত করে। কোনো কারণে বিনা দোষে আপনার নামে যদি দেশদ্রোহী এরকম কোনো কিছু লেগে গেল, আপনি কিন্তু কিছু করেননি, কিন্তু পুলিশ আপনাকে তুলে নিয়ে গেল, বিনা কারণে আপনি পানিশমেন্ট পেয়ে গেলেন, এগুলো কিন্তু রবি যদি আপনার ষষ্ঠ স্থানে থাকে এগুলো কিন্তু আপনার সাথে হতে পারে। এবার হবেই সেটা বলছি না, কারণ হচ্ছে রবি আপনার উঁচু আছে বা নিচু আছে সেটাও একটা বিষয়। আপনার যদি রবি স্ট্রং থাকে তাহলে কিন্তু এগুলো হবে না, কিন্তু আপনার যদি রবি ডাউন থাকে তাহলে কিন্তু এটা হবে। এটা কিন্তু আপনি লিখে রাখুন। এবার আপনার রবির পজিশন কীরকম আছে এটা আপনার চার্ট না দেখলে বোঝা যাবে না। আপনি যদি নিজের রাশিফল সম্পর্কে জানতে চান, আপনার রবির ব্যাপারে যদি আপনি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান, আপনাকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। রবির বিষয়ে সমস্ত তথ্য আপনাকে দেওয়া হবে। চলুন এবার জেনে নেই রবি যদি সপ্তম স্থানে বা পত্নী স্থানে যদি থাকে তবে কি ফল পাওয়া যায়। জাতক জাতিকার স্বাস্থ্য ভালো হবে না। সামান্য কারণে এইরূপ জাতক জাতিকা খুব টেনশন করবে, উদ্বেগ বোধ করবে। জাতক জাতিকার স্ত্রী বা স্বামী তার নামে কোনো নিন্দা থাকবে, মানে এইরূপ জাতক জাতিকার স্বামী বা স্ত্রীর প্রতি কোনো মিথ্যে বদনাম থাকবে। এটা কিন্তু দাম্পত্য জীবনে সুখী হবে না। সপ্তম স্থানে যদি আপনার রবি থাকে, রবি যদি আপনার খারাপ থাকে, তবে দাম্পত্য জীবন কিন্তু আপনার একদম খারাপ হবে। দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন না। চলুন এবার জেনে নিই অষ্টম স্থানে মৃত্যু বা আয়ু স্থানে রবি থাকলে কি হয়। জাতক ধূর্ত, কুকর্মা, দুশ্চরিত্র, চতুর এবং উগ্র স্বভাবযুক্ত হবে। এইরূপ জাতক সচরাচর খারাপ মহিলা বা খারাপ ব্যক্তি এদের প্রতি আসক্ত হবে। ধর্মাধর্ম জ্ঞান থাকবে না। ধর্মাধর্ম জ্ঞান মানে এটা নয় যে ভগবানের নাম, ঠাকুরের নাম, ধর্মের জ্ঞান, এটা নয়। ধর্মাধর্ম জ্ঞান মানে হচ্ছে সত্যি মিথ্যের তফাৎ করা, ঠিক ভুলের বিচার করা। এই ধর্মাধর্ম জ্ঞান কিন্তু তার মধ্যে থাকবে না। চুরির কারণে এইরূপ জাতক জাতিকার অর্থহানি কিন্তু ঘটতে পারে। চরিত্রহীনতা বা অতিরিক্ত ইন্দ্রিয় শক্তির জন্য গুপ্তরোগ কিন্তু আপনার হতে পারে। মানে এদের মধ্যে কামুকতা ভাবটা প্রচুর থাকবে। এরা কিছু ভাবার আগেই, কাউকে দেখলেই সবার আগে তার মনে একটা কাম ভাব চলে আসবে। অষ্টম স্থানে রবি থাকে, সেই রবি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সে যখন কোনো পুরুষকে দেখবে, এরকম কোনো মহিলা যখন সে কোনো পুরুষকে দেখবে তার মনে একটা কাম ভাব তৈরি হবে,
বা এরকম কোনো পুরুষ যখন কোনো মহিলাকে দেখবে তখন তার মনে একটা কামভাব তৈরি হবে। চলুন এবার জেনে নেই নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে রবি থাকলে কি হয়। ভাগ্যস্থানে রবি থাকলে জাতক উদ্বেগযুক্ত এবং বিড়ম্বিত ভাগ্য বিশিষ্ট হয়। এদের মধ্যে প্রচুর টেনশন থাকবে, চট করে এরা ভাগ্যের জোরে কিছু পাবে না। রবি যদি তুলা রাশিতে নবমস্থ হয় তাহলে জাতক জাতিকার পুণ্যক্ষয় এবং ধননাশ হয়ে যাবে। তুলা রাশিতে যদি নবমস্থ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এই সব জাতক জাতিকার পুণ্যক্ষয় হয়ে যাবে এবং তার ধন নাশ হয়ে যাবে। রবি যদি মেষ কিংবা সিংহ রাশিতে নবমস্থ হয় তাহলে জাতক জাতিকা পুণ্যশীল, সুকর্মযুক্ত এবং পুত্র ভাগ্যে, ধন ভাগ্যে সুখী কিন্তু অবশ্যই হবে। চলুন এবার জেনে নেই দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে যদি রবি থাকে তাহলে কি ফল দেয়। রবি দশম স্থানে বলবান হইলে জাতক রাজমান্য, মর্যাদাযুক্ত, কার্যসিদ্ধি, ধনী, দানশীল এবং কর্মযোগী হয়ে থাকে। এরা কিন্তু মানে সরকারি চাকরিও করে, এরাও কিন্তু সরকারি চাকরি করে, কিন্তু কিছু মানে এদের কাজ করার ধরনটা কিন্তু আবার আলাদা। এরা কিন্তু সেই ওই রকমভাবে কাজ, মায়না পেলাম কাজ করলাম এরকমভাবে কিন্তু এরা কাজ করে না। এরা কিন্তু কর্মযোগীর মতো কাজ করে, মানে মায়না পাই বা না পাই বা কম পাই বা বেশি পাই, যাই পাই, কিন্তু কাজ আমায় প্রপার করতে হবে। আপনারা যারা অফিসে রয়েছেন দেখবেন এরকম কিছু লোক আছে যাদের কাজের প্রতি ডেডিকেশন প্রচুর ডেডিকেশন তাদের কাজের প্রতি। মানে আপনাদেরও কখনো কখনো মনে হবে এ যা কাজ করে সেই অনুযায়ী তো মায়না কম পাচ্ছে, কিন্তু এইটাই হলো দশম স্থানে যদি রবি থাকে তার ফল। কিন্তু শেষ বয়সে জাতক রোগগ্রস্ত হয়ে যাবে, মানে কাজের প্রতি তাদের এত ডেডিকেশন থাকবে যে কাজ করতে করতে শেষ বয়সে কিন্তু এরা রোগগ্রস্ত হবে। এইরূপ জাতকের আত্মীয় স্বজন কিন্তু থাকবে না, শেষ বয়সে কিন্তু এদের আত্মীয় স্বজন থাকবে না। হতে পারে কাজের জন্য এরা ঠিকমতো সময় দিতে পারবে না নিজের পরিবার পরিজনদের, ঠিক আছে, এদের কিন্তু আত্মীয় স্বজন থাকবে না। মকর লগ্নে যদি শনি দশম ঘরে থেকে নিচস্থ হয় তবে কিন্তু কাজে বাধা আর শত্রু বৃদ্ধি এগুলো কিন্তু হবে। চলুন এবার জেনে নেই রবি যদি একাদশে অবস্থান করে, মানে আয় স্থানে রবি একাদশে অবস্থান করলে সেই জাতক মর্যাদাযুক্ত, ধনী, জ্ঞাতিপ্রিয়, রাজসম্মানী হবে। মানে একাদশে রবি থাকলে সে কিন্তু কোনো নেতা মন্ত্রীও হতে পারে। রাজসম্মানী কিন্তু মানে হচ্ছে কোনো নেতা মন্ত্রী পদাধিকার যারা রয়েছে, এমএলএ, এমপি, ঠিক আছে, এদের কিন্তু আপনি পাবেন যে রবি কিন্তু এদের একাদশে অবস্থান করছে, অর্থাৎ আয় স্থানে কিন্তু এদের রবি রয়েছে। এইরূপ জাতক সচরাচর পুত্র বা পুত্রবধূর আচরণে সন্তাপ ভোগ করে। মানে নেতামন্ত্রী তাদের নিজেদের ছেলে মেয়ে বা ওই ছেলের বউ এদের আচরণে কিন্তু মনে মনে খারাপ লাগে, তাদের খারাপ লাগাটাও স্বাভাবিক, কারণ যে নেতা তার নিজের ছেলে নিজেকে নেতা মনে করবে, তার নিজের ছেলের বউ সে নিজেকে নেতা মনে করবে, তার অ্যাটিটিউডও হয়ে যাবে সেরকম, সন্তাপ তো তাকে করতেই হবে। আচ্ছা, এরপর রবি যদি দ্বাদশে অবস্থান করে, মানে ব্যয়ভাবে, জাতক সচরাচর চক্ষু রোগে কষ্ট পেয়ে থাকে। এইসব জাতক রবি যদি দ্বাদশে অবস্থান করে এইসব জাতক কিন্তু চক্ষু রোগে কষ্ট পেয়ে থাকবে। এইরূপ জাতক পিতার সম্পর্কে অসুখী এবং পিতার বিরোধী হয়ে থাকবে। পিতার কিন্তু তার সাথে ভালো সম্পর্ক থাকবে না, সেই কিন্তু কথায় কথায় পিতার বিরুদ্ধে চলে যাবে। নিজের বুদ্ধির দোষে সে কিন্তু মাঝে মাঝে বিশেষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেসব ব্যক্তির লগ্ন থেকে দ্বাদশভাবে রবি রয়েছে তাদের নিজের বুদ্ধির দোষে কিন্তুই তারা মরবে, বেশি চালাকি করতে গিয়ে কিন্তু তারা মরবে। তো এইখানেই আমাদের এই ভিডিওটি শেষ করছি। আপনারা যদি কেউ নিজের রাশিতে রবি সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান, অবশ্যই আপনাকে
রিপ্লাই দেওয়া হবে। রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান। ধন্যবাদ।